মাটন দিয়ে ভিন্ন ভিন্ন হাজারো রকমের পদ বানানো যায়, তবে সবথেকে বেশি তৃপ্তি আসে মাটনের ঝোল আলু দিয়ে গরম ভাত মেখে খেতে। ব্যাস, তাহলে আর কিছুই চাই না। এক থালা ভাত এই মাটনের ঝোল আলু দিয়েই শেষ হয়ে যায়। আর ঝোল আলু দিয়ে মাংস তো সবার বাড়িতেই হয়ে থাকে, তবে আমাদের বাড়িতে যেই পদ্ধতিতে এই মাটন রান্না করা হয় সেই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, তখন আপনারাও বারবার এই পদ্ধতিতেই বানাবেন মাটনের রেসিপি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আলু দিয়ে এই রেসিপি বানানোর জন্যে প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে সেই আলুগুলোকে হাফ হাফ করে নিয়ে গরম সর্ষের তেলে ভেজে নিতে হবে চাপা দিয়ে, যাতে আলু গা থেকেও ভাজা ভাজা হয়ে যায় এবং ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। এরপর আলু ভাজা হয়ে গেলে ওই কড়াতেই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন। এখানে গরম মশলা ফোড়নে রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি এবং কাবাব চিনি। এরপর এতে দিয়ে দেওয়া হলো মাটনের চর্বিগুলো। এই মাটনের চর্বি ভেজে নেওয়ার পরে এর থেকে এতই তেল বেরিয়ে আসে যে মাটন রান্নার সময় আর এক্সট্রা কোনো তেলের প্রয়োজনই পড়ে না। দেখুন কত সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে এবং এই চর্বি কতটা গলেও গেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই পেঁয়াজের গায়ে একটা বাদামি রং আসে। আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্যে এতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজ ভাজার জন্য রেখে দেওয়া হলো। আর অন্য পাত্রে নিয়ে নেওয়া হলো 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। আর এতে দিয়ে দেওয়া হলো ঘরের উষ্ণতায় থাকা জল এবং এই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে এর মধ্যে কোনো জায়গায় মশলার ডেলা না থাকে। ভালো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে এই মশলার পেস্ট। আর অন্যদিকে এই পেঁয়াজ ভাজাও প্রায় হয়ে গেছে। পেঁয়াজের যে হালকা গোলাপি রং সেই রং চলে গিয়ে বাদামি রং আসতে শুরু করেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন পেঁয়াজটা ঠিক এই মুহূর্তে কতটা ভাজা হয়েছে। দেখুন এখন পেঁয়াজ প্রায় সবই বাদামি রঙের হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা টমেটো। এই টমেটোর সাথে পেঁয়াজকে ভাজা করে নিতে হবে। যেহেতু পেঁয়াজে আগের থেকেই নুন দেওয়া ছিল তাই টমেটোর সেদ্ধ হয়ে যেতে খুব একটা বেশি সময় লাগবে না। দেখুন কত তাড়াতাড়ি সমস্ত টমেটো সেদ্ধ হয়ে গেছে এবং তার সাথে সাথে ভাজাও হয়ে গেছে। এখন এতে দিয়ে দেওয়া হচ্ছে 3 চামচ আদা বাটা এবং 3 চামচ রসুন বাটা। এখন এই আদা বাটা এবং রসুন বাটাকেও ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, যতক্ষণ না এই বাটা মশলার কাঁচা গন্ধ চলে যায়। তবে এই মশলা ভাজা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে এই সমস্ত মশলা ভাজা হয়ে যায় এবং এর থেকে তেলও বেরিয়ে আসে। এখন এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণ এবং এই সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপরেই কিন্তু মাংসের স্বাদ নির্ভর করে। মশলা যত ভালো কষানো হয় মাংসের স্বাদ তত ভালো আসে। মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন আমাদের এখানে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমাদের এখানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে রেয়াজি খাসির মাংস। এখন এই সমস্ত মাংসকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ খানিকটা সময় ধরে। যত ভালো করে মাংস কষানো হবে মাংসের স্বাদ তত ভালো হবে। আগের দিন মাংস রান্নার সময় আপনাদেরকে দেখানো হয়েছিল এই খাসির মাংসকে কিভাবে ম্যারিনেট করে রাখা হয়। ম্যারিনেট করে মাংস রান্না করলেও কিন্তু খুবই দারুণ স্বাদের হয় ওই রেসিপিটিও। যদি আপনারা ওই রেসিপিটি দেখতে চান তবে ওই রান্নার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এইদিকে মাংস কষানো অনেকটা হয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো
ফেটিয়ে রাখা টক দই, আমাদের এখানে 3 চামচ টক দই ব্যবহার করা হয়েছে। এখন এই টক দইয়ের সাথেও ভালো করে মাংসকে কষিয়ে নিতে হবে। এই রকমভাবে মাংস রান্না করার সময় মাংসের থেকে এতটা পরিমাণে জল বেরিয়ে আসে যে মাংস কষানোর সময় আর বাইরে থেকে কোনো জল দেওয়ার প্রয়োজনই হয় না। এবং মাংসতে টক দই দেওয়ার ফলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং কষানো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাংস যদি চাপা দিয়ে ভালো করে কষানো হয় তাহলে মাংস ভেতর থেকেও সেদ্ধ হয়ে আসে এবং কষানো দারুণ হয়। দেখুন মাংস থেকে কতটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে এবং মাংসর যা রং হয়েছে তাতে মনে হচ্ছে কষানো তো দারুণ হয়েছে। এখন এই মাংস কষানো হয়ে গেছে। এখন এই কষিয়ে নেওয়া মাংসকে দিয়ে দিতে হবে প্রেসার কুকারের মধ্যে, আর সাথে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা আলু। আর যেই পাত্রে মাংস কষানো হলো সেই পাত্রে খানিকটা জল দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে আর সমস্ত কড়ার মশলা ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এবং এই জল দিয়ে দিতে হবে প্রেসার কুকারের মধ্যে। আর ভালো করে প্রেসার কুকারে মিশিয়ে দিতে হবে সমস্ত মশলার সাথে, আলুর সাথে মাংস এবং এই জল। আর এতে দিয়ে দিতে হবে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে এই সমস্ত উপকরণ এবং এরপর প্রেসার কুকারের ঢাকনা আটকে অপেক্ষা করতে হবে 5 থেকে 6টা হুইসেলের। মাংস ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্যে আমাদের এখানে প্রেসার কুকার ব্যবহার করা হয়েছে। আপনারা যদি প্রেসার কুকার ব্যবহার করতে না চান তাহলে পুরো রান্নাটাই আপনারা কড়াতে করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময় অনেকটা বেশি লাগবে। তবে প্রেসার কুকারে করলে খুবই তাড়াতাড়ি এই মাংস কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন আমাদের এখানে মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্যে রেডি হয়ে যাবে গরম গরম খাসির মাংসের ঝোল। এই পদ্ধতিতে মাংস রান্না করে শুধু গরম ভাতের সাথে কেন, আপনারা রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে এর দারুণ স্বাদ উপভোগ করতে পারবেন। এই পদ্ধতিতে মাটনের রেসিপি অন্তত একবার হলেও আপনারা বাড়িতে বানান এবং আমাদেরকে কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো। এই রকম নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।